তোমাদের মধ্যে আমাদের মধ্যে একটা অঙ্গীকার, ইকরার, প্রতিশ্রুতি, সেটা হলো কি? নামাজ। যারা নামাজ পড়ে তারা মুসলিম, আর যারা নামাজ পড়ে না তারা কাফির। এখন মুসলমানের পরিচয় আপনারা আমাকে দিতে গেলে আপনার জীবনে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এখানে যতগুলো লোক আছেন অ্যাটেনশন প্লিজ, চলে যাবেন না। যারা চলে যাচ্ছেন তারা ভুল করছেন, আমিও আপনাদের সাথে যাব। আজকে গত এই 5 ওয়াক্ত নামাজে কন্টিনিউ 5 বারই জামাত সহকারে নামাজ পড়েছেন যারা, তারা হাত তোলেন তো। 1 2 এখানে 4 5 6 7 8 জামাত সহকারে নামাজ পড়েছেন। জামাত ছুটেনি? 1 ওয়াক্ত ছুটেছে, ফেল আপনি। যাদের নামাজ যারা পড়েন ছুটেনি তারা হাত তোলেন। যারা 5 বারই ফজর পড়েছেন, জোহর পড়েছেন, আসর পড়েছেন, মাগরিব পড়েছেন, এশা পড়েছেন, তাকবীর সময় এক রাকাত তো ছুটেনি আছেন? এই 2-3টে মানুষ। আমি আব্দুল কাবির, আজকে আমারও গাড়িতে আসতে গিয়ে আমার জোহর ছুটে গেছে, তাহলে আমিও আজকে ফেল। কথা বুঝেছেন না? পৃথিবীতে কোন মুসলমানের জামাত ছুটে যাবে বিনা ওজুরে, বিনা কারণে, তা হতে পারে না। মুসলমানদের ডায়েরিতে কাজা বলে কোনো অপশনই নয়। একজন মহিলার বাচ্চা ভূমিষ্ঠ করার জন্য লেবার রুমে উঠে গেছে, মেয়েটার বাচ্চা হওয়া রাস্তা দিয়ে কোনো কিছু ভেঙে আসেনি, তখন যদি আজান হয় জোহরের বা আসরের বা মাগরিবের বা ইশার বা ফজরের, ওই অবস্থায় তাকে সালাত আদায় করতে হবে। তথাপিও তো মাপ নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একজন মানুষ 27 ডিগ্রি যন্ত্রণা সহ্য করতে পারে, কিন্তু একজন মা বাচ্চা যখন হয় তখন 57 ডিগ্রি যন্ত্রণা সহ্য করে, তারপরও আল্লাহ বলছেন তার জন্য নামাজ ক্ষমা নেই। তাহলে আপনার জন্য কি করে ক্ষমা হবে? হুঁশিয়ার, সাবধানতা অবলম্বন করে আল্লাহ তাবারক ওয়া তাআলার সান্নিধ্য লাভ করার চেষ্টা করুন। শেষ পরিশেষে একটি কথা বলতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসরণ করেছিলেন, যে সাহাবীরা, যে সমস্ত সাহাবীগণ, এই সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ, আল্লাহ রাব্বুল আলামিন নবী যা বলেছেন তা এক রতি কম করেননি। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক যুদ্ধে দান চেয়েছিলেন, তো তিনি 22 কিলো স্বর্ণ দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি আপনার কাছে বলতে চাই যে আজকে এই মাদ্রাসাতে আপনাকে এডুকেশন দিতে এসেছি দিনের, মুসলিম হওয়ার শর্তবলী দিয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করার রাস্তা দেখিয়ে গেলাম। এখন জীবনে যত পাপরাশি হয়েছে মোচন করার জন্যে আপনাকে আল্লাহর কাছে তাহাজ্জুদে সিজদায় পড়ে আপনাকে ডুকরে ডুকরে কেঁদে আপনার জীবনের পাপরাশিগুলো আপনাকে মাফ করতে হবে। এই জন্যে দান ও খয়রাত সাদাকা করতে হবে। বসবেন বসবেন, কেউ উঠবেন না, 2 মিনিটের জন্য বলি। যারা এর মাঝে কেউ দেননি এমন লোক আছেন, আর যারা দিয়েছেন এমন লোক আছেন, এরপরও আমি শেষ আলোচক হিসাবে জীবনের শেষ একটা দান, এরপরে আর আপনাদের দান করার সুযোগ পাবেন না, মারা যাবেন এটা গ্যারান্টি। কারণ পৃথিবীতে মানুষ বেঁচে থাকার গ্যারান্টি কেউ দিতে পারবেন? জোরে বলেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কি বলছেন? ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবা, সন্ধ্যাবেলায় দাঁড়িয়ে সকালবেলাকার আশা করো না। ওয়াইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, সকালবেলায় দাঁড়িয়ে তুমি সন্ধ্যার আশা করো না। তারপরে তিনি বললেন, খুদ লিসিহাতিকাল মারাদি ওয়া মাল হায়াতিকাল মাউত, সুস্থ আছো, কখন অসুস্থ হয়ে যাবে যেমন তার নিশ্চয়তা নেই, অতএব বেঁচে আছো কখন তোমার মরণ হবে এরও যেমন নিশ্চয়তা নেই। সেজন্য তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, ঘাড়ে হাত দিয়ে হযরতে ওমরকে বলছেন, বাবা ওমর, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরিস সাবিলে, দুনিয়াটা তুমি গরিবী হালতে থাকো, এক মুসাফির পথিকের মতো এই দুনিয়াতে তুমি চলো। এই দুনিয়া মানুষের জন্য চিরস্থায়ী নয়, কি ক্ষণস্থায়ী। এই দুনিয়া তোমাকে ছাড়তে হবে। এখন এই অ্যাঙ্গেল থেকে আপনি এখনই একবার চিন্তা করেন যে আজ আমি বেঁচে আছি, কাল আমার কখন মরণ হবে এটা যদি আমি না জানি, তাহলে আমি মরে যাওয়ার পরে আমি শৈশব